আমি আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টি নিয়ে আলোচনা করা অত্যন্ত আমাদের উপর জরুরি। একটি মাজলুম ফরজ, যে একটি বিধান, যে বিধান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে, সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করি না। সেই বিষয়টি কি? আমরা জানি নামাজ, রোজা, হজ, যাকাত, এটি হচ্ছে একটি ইসলামের বিধান। হ্যাঁ, অবশ্যই এগুলো হচ্ছে ইসলামের বিধান। ইসলামের বিধান আরো রয়েছে, তার মধ্যে অন্যতম একটি বিধান হচ্ছে কিতাল, অর্থাৎ জিহাদ। কারণ আল্লাহ তাআলা সূরাতুল বাকারার মধ্যে, সূরা বাকারা 216 নম্বর আয়াতে বলতেছে, কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম, আমি তোমাদের উপর কিতাল, যুদ্ধ, জিহাদকে ফরজ করে দিয়েছি। আল্লাহ তাআলা কিতালকে, যুদ্ধ, জিহাদকে আমাদের উপরে ফরজ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলতেছেন, সেটা তোমাদের উপর, তোমাদের জন্য পছন্দ হোক বা না হোক, আমি তোমাদেরকে জিহাদ তোমাদের উপর ফরজ করে দিলাম। আল্লাহ তাআলা অপর একটি আয়াতে বলতেছেন, ওয়াকাতিলু হাত্তা লা তাকুনা ফিতনাতু ওয়া ইয়াকুনা আদ-দীনু লিল্লাহ, যে তোমরা ততক্ষণ পর্যন্ত যুদ্ধ, জিহাদ চালিয়ে যাও যতক্ষণ না ফিতনা দমন হবে এবং দ্বীন একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার জন্য হবে। আজ যারা জিহাদের কথা বলে, যারা জিহাদের কথা বলে, জিহাদের হাদিস বলে, কোরআনের আয়াত পড়ে, তাদেরকে বলা হয় জঙ্গি। যে সমস্ত মাখলুক আল্লাহ তাআলার এই আইনের কথা, কোরআনের কথা এবং হাদিসের কথা বলার কারণে যে সমস্ত মুসলমান নামধারী মানুষ কি করে, তারা জঙ্গি বলে আলেম ওলামাদেরকে জেলখানাতে নিয়ে আবদ্ধ করে রাখে। অর্থাৎ যে কোনো মানুষ, মুসলমান যদি জিহাদের কথা বলে, তাদেরকে যদি জঙ্গি বলা হয়, সে কোনোদিন মুসলমান হতে পারে না, সে হচ্ছে মুশরিক। এই জিহাদের বিধানটা আল্লাহ তাআলা লোহে মাহফুজ থেকে সরাসরি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল করেছেন। আল্লাহ তাআলা নামাজের ব্যাপারে 92টি আয়াত নাযিল করেছেন এবং কিতাল ফি সাবিলিল্লাহর জন্য, জিহাদের ব্যাপারে আল্লাহ তাআলা স্পষ্টভাবে 600 আয়াত নাযিল করেছে। এই জিহাদ হচ্ছে এই উম্মার সম্মান, ইজ্জত এবং খেলাফত প্রতিষ্ঠা করার অন্যতম মাধ্যম হচ্ছে কিতাল ফি সাবিলিল্লাহ। আজ আমরা মনে করি যে আমেরিকার সাবেক প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের যে গণতন্ত্র নামে কুফরি ব্যবস্থা, সেই ব্যবস্থা দিয়ে নির্বাচন করে আমরা কি করব, দেশের সরকার হয়ে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করব, এটা কোশ্চিন করা সম্ভব হবে না। কারণ আমরা এটা আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বিধান, সেই বিধান অনুযায়ী সেটা হচ্ছে না। একমাত্র খেলাফত প্রতিষ্ঠা করতে হলে কিতাল ফি সাবিলিল্লাহ ছাড়া কোনো বিকল্প উপায় নেই। আমাদেরকে ফলো করতে হবে আফগানিস্তানকে, আমাদেরকে ফলো করতে হবে সিরিয়াকে। দীর্ঘ 12 বছর যাবত এই জালেম স্বৈরাচার বাসাদ আল আসাদের সাথে যুদ্ধ করে সিরিয়ার মুজাহিদ ভাইরা তারা কি করেছে, এই সিরিয়াকে বিজয় করেছে এবং আফগানিস্তানের মধ্যে তালেবান মুজাহিদ ভাইরা তারা দীর্ঘ 20 বছর 44টি দেশ মিলে এসেছিল তালেবান সরকারকে উৎখাত করার জন্য। কিন্তু তারা আল্লাহর প্রতি ভরসা করে, তার ঈমানি শক্তিতে বলীয়ান হয়ে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, এই আয়াতের উপর ভরসা করে তারা কি করেছিলেন, আফগানিস্তানের মধ্যে তারা যুদ্ধ, জিহাদ চালিয়ে দিয়েছেন। সেই সময় আল্লাহ তাআলা এই বরকতময় এই জিহাদের ধারণকে লালন করার কারণে, এই বিধানটাকে লালন করার কারণে তারা কি করতে পেরেছে, আল্লাহ তাআলার আইন তারা বাস্তবায়ন করে, তারা আল্লাহ তাআলার সংবিধান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী তারা দেশ পরিচালিত করছে। আর বিশ্বের মধ্যে তাদের দেশের মধ্যে অনেক উন্নত হয়েছে এবং ডলারের মান বেড়েছে। তাদেরকে আল্লাহ তাআলা কত নাজ নিয়ামত দিয়েছে, একমাত্র জিহাদ ফি সাবিলিল্লাহর বরকতে। মুসলমান কোনদিন সৈন্যের উপর ভরসা করে, তারা কোনদিন অস্ত্র দিয়ে, তারা কোনদিন জনসংখ্যা দিয়ে তারা কি করতে পারে না, বিজয় লাভ করতে পারে না। মুমিন কেবল বিজয় লাভ করতে পারে আল্লাহর প্রতি ভরসা করে এবং ঈমানের উপর ভরসা করে তারা বিজয় লাভ করতে পারে। এই জন্য আমাদেরকে বুঝতে হবে যে আমরা যে নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, হজ করতেছি, আমরা বুঝি সফল না, আমরা কোশ্চিন কারো সফল হতে পারি না। আল্লাহ তাআলা সূরাতুত তাওবার মধ্যে বলতেছেন, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'যামু দারাজাতান ইনদাল্লাহ ওয়া উলাইকা হুমুল ফাইজুন। যারা ঈমান এনেছে এবং হিজরত করেছে এবং জানমাল নিয়ে তারা কি করেছে, আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করেছে, আ'যামু দারাজাতান ইনদাল্লাহ,
ফজিলতের দিক দিয়ে, সম্মানিত হওয়ার দিক দিয়ে তারা হচ্ছে শ্রেষ্ঠ। তারাই হচ্ছে সফলকাম। আমরা মনে করি 5 ওয়াক্ত নামাজ পড়ে, হজ করে, যাকাত দিয়ে আমরা কি করতেছি? ফরজ মানতেছি। আমরা জিহাদ থেকে এড়িয়ে চলি। যারা জিহাদের কথা বলে, বলা হয় জঙ্গি, উগ্রবাদ বলে, তাদেরকে জেলখানাতে পড়ে আবদ্ধ করে রাখে। এবং আমাদের দায়িত্ব হচ্ছে এই সমস্ত আলেম ওলামা জিহাদের কথা বলে, এই জিহাদের কথা বলার কারণে তাদেরকে জেলের মধ্যে নিয়ে গেলে আমাদের ইমানি দায়িত্ব হচ্ছে জেল থেকে তাদেরকে মুক্ত করে আনা। কিন্তু আমরা নীরবতা পালন করি। তারা কি বলে? তারা বলে জিহাদের কথা বলে ইসলামের ক্ষতি করতেছে, ইসলামের প্রতি জুলুম করতেছে। না, ইসলামের প্রতি জুলুম করতেছে না। জিহাদ হচ্ছে সমস্ত ধর্ম মতাবলম্বীদের জন্য, বিশেষ করে ইসলামের জন্য। এটা হচ্ছে সুপার পাওয়ার। আজ আমরা জিহাদ ছেড়ে দিয়েছি, এই কারণে ইহুদি খ্রিস্টানরা এবং উগ্রবাদী ভারত, হিন্দু মালাউনরা আমাদেরকে ত্রাস দেয়, আমাদেরকে ধমকি দেয়। তারা বলে আমাদের দেশকে ধ্বংস করে দিবে। তারা ফিলিস্তিন মুসলমানদের উপর অত্যাচার করতেছে, গাজার মুসলমান ভাই বোনদেরকে তারা ধ্বংস করে দিয়েছে, সিরিয়াতে ফিলিস্তিন প্রতিনিয়ত বোম্বিং করতেছে। কিসের জন্য? আমরা জিহাদকে ছেড়ে দিয়েছি। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন এক সময় আসবে আমার উম্মত জিহাদকে ছেড়ে দিবে। এই জিহাদকে ছেড়ে দেওয়ার কারণে তাদের উপর আল্লাহ তাআলা লানত চাপিয়ে দিবে এবং সমস্ত কুফরি মিল্লাত একত্রিত হয়ে যাবে। একত্রিত হয়ে তাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য মানুষকে এক অপরকে ডাকবে। কিভাবে? আমরা খানার প্লেটে যেরকম ভাবে মেহমানদেরকে আহ্বান করি যে খানা খাওয়ার জন্য আসো, ঠিক তেরকম ভাবে ইহুদি এবং খ্রিস্টান এক হয়ে গেছে। এক হয়ে আমাদের মুসলমানদেরকে ধ্বংস করার জন্য তারা কি করতেছে? পায়তারা করতেছে। আপনি যেখানে যাবেন সেইখানে দেখেন মুসলমান নির্যাতন এবং নিপীড়িত। কিসের জন্য? সব্বু দুনিয়া কারাহিয়াতুল মাউত, দুনিয়ার প্রতি মহাব্বত এবং মৃত্যুকে, অর্থাৎ তারাকুমুল জিহাদ, এই জিহাদকে ছেড়ে দেওয়ার জন্য একটি মাজলুম ফরজ। অর্থাৎ আমরা যেরকম ভাবে মানুষকে সাহায্য করি না, একজন মাজলুম ব্যক্তিকে সাহায্য সহযোগিতা করি না, তার খোঁজ খবর নেই না, ঠিক তেরকম ভাবে জিহাদ এমন একটি বিধান, সেই বিধানটিকে আমরা আজকে মাজলুম বানিয়ে ফেলছি। এই জিহাদের কথা বলাই যায় না। মাদ্রাসাতে জিহাদের কথা বললে হুজুররা কি করে বেতরাঘাত করে। জিহাদের বই বললে বলা হয় জিহাদি বইকে জব্দ করা হয়েছে। যে ব্যক্তি বলবে জিহাদি বই জঙ্গিবাদের বই, সে কোনোদিন মুসলমান হতে পারবে না, সে হচ্ছে মুশরিক। কারণ এই জিহাদের বিধান সমুদ্রে ফেরা দিয়ে বেশি আসে নাই। এই জিহাদের বিধানকে আল্লাহ তাআলা লোহা মাহফুজ থেকে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাযিল করেছেন। এই জিহাদ হচ্ছে এই উম্মতের সম্মান, ইজ্জত। কারণ এই জিহাদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে জিহাদ হচ্ছে এই উম্মতের জন্য সম্মান। কারণ আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনান নাবিয়্যু মালহামা, আমি হচ্ছে যোদ্ধা নবী, আমরা যোদ্ধা নবীর উম্মত। এই উম্মতের কোনোদিন শান্তি আসতে পারে না তন্ত্র এবং মন্ত্র দিয়ে। যদি আপনি লাভালাভি করেন যে তন্ত্র মন্ত্র দিয়ে আপনি ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করবেন, পশ্চিমকালে সেটা সম্ভব হবে না। কারণ মিশরের ইখওয়াতুল ইসলাম নামে একটি সংগঠন, তারা কি করেছিল? গণতন্ত্র দিয়ে তারা চাইছিল ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করতে। তারা ছিল 85%, মাত্র 15% তাদের বিরোধিতা করে তারা কি করেছে? এই ক্ষমতাকে উৎখাত করে দিয়েছে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই জিহাদের বিধান ফরজ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ হাত্তা তাকুনা ওয়া ইয়াকুনা দীনু লিল্লাহ। তোমরা ততক্ষণ পর্যন্ত জিহাদকে চালিয়ে যাও যতক্ষণ না এই দিন একমাত্র আল্লাহ তাআলার জন্য হবে। মুহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে আরেকটি বিষয় অবগত করতে চাই। সেই বিষয়টি হচ্ছে গাজওয়াতুল হিন্দ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাসাই শরীফে দুইটি হাদিস বর্ণিত হয়েছে। একটি হচ্ছে সাওবান রাদিয়াল্লাহু তাআলা